السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वआलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وقنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم تكبير में कलमा में नमाज़ों में अज़ामी तकबीर में कलमा में नमाज़ों में अज़ामी है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुद तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद अमीन महबूब मतलब इशारा अमीन महबूब मतलब इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো সকল যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতের মাঝে বরকত দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ প্রান্তে উপনীত করে দিয়েছেন আমাদেরকে শাবান মাসের শেষ প্রান্তে উপনীত করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেই সুবাদে আল্লাহ যেহেতু আমাদেরকে হায়াতের মাঝে বরকত দিয়েছেন সুস্থ রেখেছেন সেই মনিবের দরবারে সেই সৃষ্টিকর্তার দরবারে সেই ক্রিয়েটর যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তার কাছে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে আমি কিছু কথা বলবো রমজান সম্পর্কে কি সম্পর্কে রমজান ইসলামের মূল ভিত্তি হচ্ছে কটা পাঁচটি কয়টি পাঁচটি ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি আর সিয়াম সাধনা এটা হচ্ছে 3 নম্বরে
কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টি বুনিয়াদের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। সেই রমজান মাস সামনে রেখে আমরা কিছু কথা বলবো, শুনবো আমলের সাথে। কির সাথে ভাইয়েরা? আমলের সাথে শুনতে হবে। এই রমজান মাসের ফজিলত, বরকত, মর্যাদা সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। চিল্লাইয়া বলুন আমিন। ভাইরা, আমরা অনেক কিছু জানি, মানি না, এর মধ্যে কোনো কামিয়াব নাই। কামিয়াবি আছে? নাই। আমরা জেনেছি তার চাইতে বেশি মানব, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, এটার মধ্যেই কামিয়াব আল্লাহ তাআলা রেখেছেন। আমরা যা শুনবো তার চাইতে বেশি মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, আমাদেরকে বলবার, আমল করার মতো তৌফিক দান করেন। চিল্লাইয়া বলুন আমিন। আমি পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহ রাসূলের অগণিত হাদিসের মধ্য থেকে কয়েকটি হাদিস আপনাদের নিকট পেশ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে ইমানদারগণ। কাদেরকে বলছেন? ইমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। আশা করা যায় এই রমজানের রোজা রাখার কারণে, রমজানের বরকতে, রমজানের ফজিলতের কারণে তোমাদের মধ্যে তাকওয়া, খোদাভীতি বেশি গুণে বেড়ে যাবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, তাকওয়া জিনিসটি কি? তাকওয়া পরহেজগারি। তাকওয়া হলো এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, তোমাদের ভিতরে তাকওয়ার গুণ, বৈশিষ্ট্য জাগ্রত হবে। সেই তাকওয়াটা কেমন? তাকওয়াটা ব্যাখ্যা দিলে বুঝবেন। ভাইরা, রমজান মাস আসার পরে আমরা যখন রমজান মাসে রোজা রাখি, যখন আপনি আমি সেহরি খাই, সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে যখন আমরা ঘুমিয়ে যাই, আবার একটু ঘুমাই, তারপরে উঠি, অনেক সময় একটু ক্ষুধা লাগে কিনা? একটু ক্ষুধা লাগে। ওই সময় ব্রেকফাস্ট আপনি করতে পারেন, কিন্তু ভয় কার? আল্লাহ পাকের ভয়। কিন্তু আপনি খেতে পারেন, কিন্তু আল্লাহ পাকের ভয় আপনি খান না। আবার দেখা গেল দ্বিপ্রহরের সময়, দুপুরের সময় লাঞ্চ, যখন মানুষ দুপুরে খানা খায়, তখন আপনার অনেক পিপাসা, অনেক ক্ষুধা। ওই সময় আপনার মনে হয় 3 বোতল 4 বোতল পানি আমি একাই খেতে পারবো। এমন অবস্থা হয়। আপনার আমার স্ত্রী যদি বলে, ঘরের ভিতরে ঢুকিয়ে খাও, আমি দরজা আটকাই। ঘরের ভিতরে ঢুকে যাও, আমি দরজা আটকাই দিই, তুমি খাও, পান করো। কিন্তু তার মধ্যে তাকওয়া আছে কিনা? সে কখনোই খাবে না। তার মধ্যে তাকওয়ার গুণ একমাত্র শুধুমাত্র এই রোজা রাখার কারণেই হয়েছে। তাকওয়াটা কেমন? আপনার আমার স্ত্রী বলল দুপুরে খানা খাও, কিন্তু আপনি আমি খাই না। এটার মধ্যে আল্লাহ পাকের তাকওয়া আমাদের মধ্যে ভয় দিয়েছেন। আমার ভাইরা, যখন আমরা ইফতারির সামনে নিয়ে বসি, তখন মনে হয় সব আমি একা খেয়ে ফেলবো, কিন্তু এটার মধ্যে কত মুহাব্বত, কত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। এই তাকওয়ার গুণ, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন, তোমাদের মধ্যে তাকওয়ার গুণ, বৈশিষ্ট্য জাগ্রত হবে। এটাই হলো তাকওয়া।
হয়তোবা তোমরা রোজা রাখার কারণে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমরা খেতে পারি, খাই না, আল্লাহ পাকের ভয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তাকওয়া। কি বলে ভাইরা, সবাই বলেন? তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহ পাকের ভয় এই রমজানের রোজার মাধ্যমেই হয়ে থাকে। ও মুসলমান নবীর উম্মতের দল, রমজানের ফজিলত মর্যাদা সম্পর্কে প্রসিদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর রমজান মাসের সম্পর্কে আলোচনা করলেন। শাবান মাসের শেষ দিন আল্লাহর পয়গম্বর রমজানের ফজিলত মর্যাদা সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা শুনে রাখো, তোমাদের নিকট এমন একটি মোবারক মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস, মর্যাদা সম্পন্ন মাস উপনীত হয়েছে, তোমাদের মাথার উপরে ছায়া হয়ে এসেছে। সেই মাসটির নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ রাসূল। হে সাহাবীরা, তোমাদের মাথার উপরে এমন একটি ছায়াদার বৃক্ষ, অর্থাৎ মর্যাদা সম্পর্ক ফজিলতপূর্ণ এমন একটি মাস ছায়া দিয়ে এসেছেন, সেই মাসটির নাম হলো কি? রমজান মাস। আল্লাহ রাসূল রমজান আসার আগে সাহাবীদেরকে বলে দিলেন, আমলগুলি শুনাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, এই রমজান মাস তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, আর রাতের তারাবি পড়া তোমাদের জন্য সুন্নাত করা হয়েছে। কি করেছেন? সুন্নাত। রাতে, দিনে তোমরা রোজা রাখবে, এটা ফরজ, আর ফরজের পর রাতে যখন তোমরা নামাজ পড়া, তারাবি নামাজ আদায় করবে, এটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেছেন, এই রমজান মাসে যে বান্দা বান্দি একটি নফল আদায় করলো, তার আমল নামায় একটি ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব বান্দার আমল নামায় প্রদান করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের একটি নফল একটি ফরজের সমান হয়ে যায়। আর রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি একটি ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 70টা ফরজের সমান সব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? 70টা। আপনি রমজান মাসে একটি নফল একটি ফরজের সমান। সুবহানাল্লাহ। আর রমজান মাসে একটি ফরজ 70টা ফরজের সমান সব বান্দার আমলনামায় প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে? হায়, আমরা হইছে হতভাগা, কপাল পোড়া মানুষ। ও মুসলমান নবীর উম্মতের দল, দেখবেন কাপড়ের দোকান আছে না, কাপড়ের দোকানে দেখবেন গিয়ে, এই কাপড়ের দোকান দেখবেন ওনাদের একটা সময় হয় মূল্য হ্রাস দেয়, যেখানে 80 টাকা সেখানে 20 টাকা 30 টাকা ছাড় দিয়ে কাপড়গুলি বিক্রি করে দেয়। সেখানে আমরা যে ক্রেতা আছি, আমরা ক্রেতারা সেই সুযোগটা কাজে লাগাই, ঠিক কিনা? সেই সুযোগটা আমরা কাজে লাগাই দিই। মহিলারা, বিশেষ করে আমরা মা বোনেরা কিন্তু এই সুযোগটা কাজে লাগায়। 80 টাকা গজ, সেখানে 50 টাকা গজ। কি সুবর্ণ সুযোগ না? 30 টাকা এখানে মাইনাস করে দিয়েছেন। ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। অন্যান্য মাসের সাথে এই রমজান মাসের কম্পেয়ার চলে না। রমজান মাসের ফজিলত, বরকত, মর্যাদা সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন এই মাসটি হলো সংযমের মাস, সংযমের মাস, সবরের মাস। এর পুরস্কার হলো বেহেশত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। সংযমের মাস, ধৈর্য ধারণ করার মাস। এই মাসে এই সংযম আপনি যত বিসর্জন দিবেন, যত কষ্ট করবেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই সুযোগ হাতছাড়া করা যাবে? কোশ্চিনকালেও না, যাবে না। জীবন চলে যাবে, তারপরে রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আরো বলেছেন এই মাসটি হলো পরস্পর সমবেদনার মাস, একজন আরেকজনের কুশল বিনিময়ের মাস। আবার এই মাসটি হলো দান সদকা করার মাস। আল্লাহর পয়গম্বর বলেন এই মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহর পয়গম্বর বলেন তার জীবনের যত সগীরা গুনাহ আছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইফতার কথা বলেছেন তাই না? এই মাসে যে কোনো বান্দা রোজাদারকে ইফতার করাবে, তার যে সগীরা গুনাহ সমূহ আছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার জীবনের গুনাহ রাশি মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহর পয়গম্বর আরো বলেছেন ওই যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইল, ওই ব্যক্তি রোজাদারের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় প্রদান করবেন। তাতে রোজাদার ব্যক্তির সওয়াব থেকে বিন্দু মাত্র লাঘব অর্থাৎ কমতি করা হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কৃপণতা আসে কেন? এই যে আল্লাহ রাসূল কি বললেন, কৃপণতা সব জায়গায় চলে না, ঠিক কিনা? না না না, এই জন্য এই হাদিসগুলি শুনতে হয়, বুঝতে হয়। আল্লাহ রাসূল কি বললেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, তার আমল থেকে সগীরা গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। কি গুনাহ ভাইরা? সগীরা গুনাহ মাফ হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কথাটা কার? আল্লাহ না, আল্লাহ রাসূলের। কথাটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল বলছেন তবে ওই যে ব্যক্তি যাকে ইফতার করাইলো, ওই রোজাদার ব্যক্তির সওয়াব বিন্দু মাত্র কম করা হবে না। আল্লাহর কাছে মালের অভাব আছে মনে হয় কি? আল্লাহর কাছে মালের অভাব আছে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে রোজাদার ব্যক্তির সওয়াব থেকে বিন্দু মাত্র কম করা হবে না, তাকে এক্সট্রা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবীদের মধ্যে এমন আমাদের অ্যাবিলিটি, আমাদের সামর্থ্য নাই যে একজন রোজাদারকে পর্যাপ্ত পরিমাণে ইফতার করাবো, খানা খাওয়াবো। আল্লাহর পয়গম্বর বলেছেন ওই সওয়াব তো ওই বান্দাকে দান করবেন যদি এক পেলা দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা যদি রমজানের রোজাদার ব্যক্তিকে ইফতার করানো যায়। এর মধ্যে পার্থক্য হয়েছে, যেমন ধনাঢ্য ব্যক্তি একজন রোজাদারকে পর্যাপ্ত পরিমাণে ইফতার করাইলেও ওই বান্দা যে সওয়াব পাবে, আমি আমার সামর্থ্য নাই এক গ্লাস দুধ অথবা এক পেয়ালা দুধ, এক গ্লাস পানি অথবা একটি খেজুর দিয়ে আমি ইফতার করাইলাম, ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আমার আমলনামায় দিয়ে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এখন ওই সাহাবীরা এই কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবীদের মধ্যে আমরা তো গরিব মানুষ, আমাদের তো এমন অ্যাবিলিটি নাই, অর্থ নেই একজন রোজাদারকে মানে যে তৃপ্তি সহকারে খাওয়াবো। আল্লাহ রাসূল বলছেন ওই সওয়াব তো ওই বান্দাকে দান করবেন, এক বেলা দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা যদি ইফতার করানো হয় তাকে ওই সওয়াবই দান করবেন। সুবহানাল্লাহ। এখন এই সওয়াব থেকে যেন আমরা কোনো মানুষই মাহরুম না হই। রমজান মাসে সহানুভূতি করার মাস, পারস্পরিক সহানুভূতি করার মাস, দান সদকা করার মাস। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন এই মাসটি হলো সহানুভূতি করবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতি করবে, দেখাশোনা করবে, মানুষকে দান সদকা করবে, বেশি বেশি না কম করবে, বেশি করবে। দেখবেন 12টি মাসের মধ্যে 11টি মাস আপনার মান্থলি যে খরচ হয় তার চাইতে বেশি খরচ হয় রমজান মাসে, ঠিক কিনা? রমজান মাসে বেশি খরচ হয়। আল্লাহর পয়গম্বর বলেছেন রমজান মাসে মুমিন বান্দা বান্দির রিজিক বাড়ায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই 11টি মাস আপনার প্রতি মাসে যে খরচ হয় তার চাইতে বেশি খরচ হবে কোন মাসে? পবিত্র মাহে রমজান মাসে। কারণ দান সদকা ইত্যাদি বিভিন্ন খরচ আছে, আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে বাড়াইয়া দেন।
আল্লাহর পয়গম্বর বলেছেন যে রমজান মাসে মুমিন বান্দা বান্দির রিজিক বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন এই মাহে রমজান মাসটা এক মাসের ভিতরে তিনটি ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? তিনটা ভাগ করেছেন। প্রথম দশক হলো রহমত, আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। দ্বিতীয় দশকে হলো গুনাহ মাফের দশক, গুনাহ মাফ করে দেওয়া হয়। তৃতীয় দশকে হলো জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়। সিল্লা এবং সুবহানাল্লাহ। একটি মাসের মধ্যে কয়টা ভাগ করেছেন? তিনটা ভাগ করেছেন। রহমত, মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন এই মাসটি বেশি বেশি করে দান সদকা করতে হবে, বেশি বেশি করে নামাজ রোজা করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, দান সদকা করতে হবে, নফল নামাজ পড়তে হবে। এই মাসটি হলো যেমন 11টি মাসের আমরা যারা চাষাবাদ করি তারা এক বছরের খোরাক, এক বছরের চাল আমরা মজুদ করে রাখি। এই একটা বছরের খানা জমা করে রাখা, এর মানে হলো আল্লাহর পয়গম্বর বলেছেন তোমরা 11টি মাস ইবাদত করবা। ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে এই একটা মাসে যদি আমরা দান সদকা নামাজ রোজা করি। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা বেশি বেশি করে দান সদকা করেই আমরা যাব। ও মুসলমান নবীর উম্মতের দল, তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, রমজান মাসের প্রথম রাত যখন আগমন করে, রমজান মাসের প্রথম রাত যখন আগমন করে তখন এই যে শয়তান অবাধ্য জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তার মানে আটক করে রাখা হয়, বন্দী করে রাখা হয়, যাতে করে মুমিন বান্দা বান্দিকে ধোঁকা না দিতে পারে। আল্লাহর পয়গম্বর আরো বলেছেন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না, আর জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই মাসে একজন আহ্বানকারী, একজন ফেরেশতা আছে। আহ্বান করতে থাকে, ডেকে ডেকে বলতে থাকেন, ওগো আল্লাহ, আল্লাহ পাকের বান্দা বান্দিগণ, যারা নেকের কাজ তোমরা তালাশ করতেছো, নেক কাজ করতেছো, তোমরা নেকের কাজ এবং কল্যাণের দিকে তোমরা ধাবিত হও। আর অন্যায় তলবকারী যারা গুনাহের কাজ খুঁজতেছো, তোমরা গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো, গুনাহের কাজ করো না। ওই ফেরেশতা আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে অগণিত অসংখ্য বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর সেটা এই পবিত্র মাহে রমজান মাসের প্রতি রাতই হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা আহ্বান করে ডেকে ডেকে বলতে থাকেন, হে আল্লাহ পাকের নেক কাজ করেনেওয়ালা বান্দা বান্দিগণ, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। আর যে অন্যায় তলবকারী, দেখবেন রমজান মাসে কত মানুষ অন্যায় করে। দেখবেন এই যে রমজান মাস আসলে হোটেলগুলি, চায়ের দোকানে কিন্তু পর্দা দেয় কিনা? তারা পর্দা করবে রমজানের একটি মাস। আসলে কথা ঠিক আছে, শয়তানের কাতারে লোক বেশি, কিন্তু শয়তানের কাতারে লোক বেশি থাকে। যে রমজান মাস আসলেই দেখবেন কি সুন্দর পর্দা দিয়েছেন, তারা পর্দা করে। পর্দা করার সময় ফরজ মনে হয় নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বেনমাজিকে এই দোকানপাটে যে আশ্রয় দেয়, এর গুনার বাকি সেও হয়। যেমন হাদিস শরীফে যেমন বলেছেন, যারা সুদ খায় এবং সুদের টাকা আদান প্রদান করে, সুদ খাইলো, যে দিল, যে সাক্ষী রইল, যে লিখক রাইটার, উভয় সমান গুনাহ অধিকারী হয়ে যায়। আরেকটি কথা হচ্ছে যে রমজান মাসে আপনি বোঝদার রোজা রাখলো না, তাকে আপনি খানা খাওয়াইলেন, চা খাওয়াইলেন, বিস্কিট খাওয়াইলেন, তাকে আর আপ্যায়ন বেশি করে করেন, কিন্তু এটা বুঝলেন না যে আপনাকে ছাড় দেওয়া হবে, কিন্তু আপনি
অন্যায়কে আশ্রয় দিয়েছেন, ইনি অন্যায় করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, ফরজ। রমজানের রোজা পালন করা কি সুন্নত না? বলে না, ফরজ না সুন্নত? ফরজ। তাহলে সে অন্যায়, জটিল অন্যায় করেছে না, আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করেছে। সে রোজা না রেখে সে গোপনে গোপনে ডিনার করবে, ব্রেকফাস্ট করবে, সব কিছু করবে। সকালে নাস্তা খাইব, তারপর দুপুরে ভাতও খাইব, কিন্তু আল্লাহর হুকুমকে তিনি লঙ্ঘন করেছেন। আর আমি কি করলাম? সেটাকে আশ্রয় দিয়েছি, পর্দা দিয়ে তাদেরকে খাওয়াইলাম, এর গুনাহের বাকি আপনি নিজেও হইলেন। এসব কাজ করা যাবে না ভাইয়েরা। দেখেন, একটি মাস একটু কষ্ট করি না, একটু ইবাদত বন্দিগিতে কাটাই, এর প্রতিফল আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই রমজানের রোজা যে বান্দা বান্দি রাখবে, এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। অন্যান্য ইবাদত ফেরেশতাদের মাধ্যমে বন্টন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। চিল্লাইয়া বলুন আমিন। ও মুসলমান নবীর উম্মতের দল, বাইহাকি শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রাত, রমজানের প্রথম রাত যখন আগমন করে, তখন বেহেশতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, রমজানের রাত যখন আগমন করে, তখন এই বেহেশতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়, ডেকোরেশন করা হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই রমজানের রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাত সুসজ্জিত করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, রমজানের পর প্রথম রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত একটি বছর এই জান্নাতটাকে সাজানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই রমজানের রোজা যারা রাখবে, তাদের জন্য বিশাল এক সুবর্ণ সুযোগ। তাদের জন্য একটি দরজা আছে জান্নাতের, 8টি দরজার মধ্যে একটা আছে রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন, এই জান্নাতি হুর আছে না, এই জান্নাতি হুরিরা এই কিয়ামতের দিন, আমার ভাইয়েরা, এই বেহেশতের যে বৃক্ষরাজি আছে, বৃক্ষরাজির পাতা থেকে এমন এক হাওয়া বের হয়, বাতাস, এমন এক হাওয়া বাতাস বের হয়, আরশের নিচ দিয়ে ওই হুরিদের উপর পতিত হয়। তখন ওই হুরির আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো পরওয়ারদিগার, আমাদের জন্য আপনার রোজাদার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য স্বামী নির্বাচিত করুন। আল্লাহ পাকের কাছে হুরিরা প্রার্থনা করে, যারা রোজা রাখবে, পুরুষ যারা রোজা রাখবে, ওই যে হুরিরা আছে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ, আপনার রোজাদার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য স্বামী নির্বাচিত করুন। আল্লাহর পয়গম্বর বলেন, উক্ত রোজাদারগণই হবে তাদের স্বামী। সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দির জন্য যেমন মর্যাদা, যেমন ফজিলত। দেখেন, এই যে আমরা রোজা রাখি, রোজা রাখার পরে যে রোজা রাখে না, তিনিও কিন্তু আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, কদর করে। এ রোজদার মনে মনে সে প্রকাশে এটা দেখায় না, কিন্তু আমি জানি আমি রোজা না, আমি আপনাকে সম্মান করাবো, ইজ্জত করাবো, তিনি রোজা রেখেছেন, আমার সে তিনি ঊর্ধ্বে। এই যে একটা সম্মান, এই যে একটা কদর, ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কারণ এই 5 ওয়াক্ত নামাজিওয়ালা বান্দা বান্দিদের, তাদের একটা বৈশিষ্ট্য, তাদের যে ইজ্জত, সম্মান, কদর, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কেউ চাইলে ইজ্জত কিনে নিতে পারে না। যদি আমি বলি যে আমি রাস্তা দিয়ে হাঁটি, আমাকে কেউ সালাম প্রদান করে না, সালাম দেয় না। আসলে সব জিনিস মনে করবেন সেই তার পক্ষ থেকে হয়। আপনি সম্মানের অধিকারী হলেন, এটাও আপনি বুঝবেন, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আজকে আপনি নামাজিওয়ালা, যেখানে 5 ওয়াক্ত নামাজিওয়ালা মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, আপনাকে যে সম্মান ইজ্জত করবে একটা সাধারণ পাবলিক, তিনি নামাজ পড়ে না, তিনি আপনাকে অনেক সম্মান ইজ্জত করবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আল্লাহ যেমন রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি নামাজ পড়ুন,
আমি আপনার কাছে রিজিক চাই না, বরং তো রিজিক আমি আপনাকে দান করব। এই যে রমজান মাসে মুমিন বান্দা বান্দি রিজিককে বাড়ায় দেওয়া হয়। কি করা হয়? রিজিককে বাড়ায় দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে রিজিক বাড়ায় দেওয়া হয়। এই রিজিক খেয়ে আমরা ইবাদত করব, রোজা রাখবো এবং পরস্পরের মধ্যে সহানুভূতি করব ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসলে আমরা কে কে খুশি? রমজান আসতেছে, আমরা কে কে খুশি আছি? একটু হাত জাগাই তো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান, ঠিক কিনা? একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। পর্ব নামাজ রোজা পর্ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের ছাবি। তাই দেখে ইবলিস করে আনচান, তাই দেখে ইবলিস করে আনচান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান, ঠিক কিনা? ইবলিস আমাদের ইবাদতে কয় কাঁদে, ওর শরীর জ্বলে যে আমি ছিলাম সব ফেরেশতার সর্দার, একটা হুকুম লঙ্ঘন করছে, এখন আল্লাহ তাআলা আমাকে ইবলিস হিসেবে আখ্যায়িত করলো। ইবলিস শয়তান, মরদুর শয়তান। সেই শয়তান আমাদের ইবাদত দেখে কান্নাকাটি করে, ওর শরীর জ্বলে যে আদম সন্তান আল্লাহ পাকের ইবাদত করে জান্নাতে চলে যাবে আর আমি জাহান্নামে যাবো, ওই কাঁদে। এখন দেখেন আমাদের কত পাওয়ার। দেখেন আমরা হচ্ছি শেষ নবীর উম্মত, আর আমাদের আগে যত নবীর উম্মত ছিল তাদের উপর রমজানের রোজা ফরজ ছিল। আমাদের তো একাধারে 30টা রোজা ফরজ, আর তাদের এভাবে ছিল না ভাইরা আমার। কিন্তু তারা ছিল সর্বপ্রথম, তারা সর্বপ্রথম হয়েও জান্নাতে আগে যেতে পারবে না। সর্বপ্রথম আমরা শেষ নবীর উম্মতে আমরা সবার আগে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এই যে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না। সম্মানিত ভাইরা, সামনে রমজান আসতেছে, আমাদের ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দান সদকা, এই হাতটাকে প্রসারিত করে দিতে হবে, হাতটা খাটো করা যাবে না। আমরা যেন পুরো রমজান মাসটা ইবাদতে কাটাইতে পারি। 30টি অথবা 29টি রোজা রাখবো ইনশাআল্লাহ। 30টি অথবা 29টি রোজা এবং তারাবি নামাজ, নফল নামাজ, তারাবি নামাজ সব কিছু আমরা এভরিথিং আল্লাহ পাকের হুকুম মতো যেন আমরা সকলে করতে পারি। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন ও হাদিস থেকে যে আলোচনা শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন।